আসলে আমার অবস্থান সবসময় দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, সার্বিকভাবে বাংলাদেশের পক্ষে। তো আমার অবস্থান আগেও তাই ছিল, এখনো তাই থাকবে। এটা কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে সেটা আমি জানি না। আমি আমার দায়িত্ব এবং কর্তব্য যেটা, সেটাই আমি পালন করব। দেখুন, আগের তিনটি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না, সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। তো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। তো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই বিজয়ী অভিনন্দন জানাই, কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না যে আমাদের 30% মানুষের কোনো রিপ্রেজেন্টেশন, মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন এই সংসদে থাকবে না, সেটাও আমাদের মাথায় রেখেই সংসদটাতে বসতে হবে, চলতে হবে। দেখুন, আমি এই মুহূর্তে তো দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, তো তাদেরটা কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা তো আমি এখন বলতে পারবো না। তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি দেয়া হতো, তাহলে দেখা যেত মানুষের ভোটেই যদি তাদের প্রত্যাখ্যানের ব্যাপার থাকতো, মানুষ তার ভোটের মাধ্যমে জবাব দিত। মানুষের ব্যালটের প্রতি আমাদের আস্থা এত কম কেন? মানুষ তার জবাব সবসময় সঠিকভাবে দেয়। ধরুন, আমার এলাকার কথাই ফর এক্সাম্পল, মানুষ কিন্তু ব্যালটে প্রার্থী বেছে নিয়েছে এবং এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত বলে আমি মনে করি অত্যন্ত প্রাণবন্ত হবে এবং খুব ইন্টেলিজেন্ট, ভালো 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 ইয়াং ছেলেরা আসছে এখানে, এনসিপির ভালো ছেলেরা আছে, আর অন্যান্যরা আছে। আমার মনে হয় অনেক প্রাণবন্ত হবে, ইনশাআল্লাহ প্রাণবন্ত। এটা হয়তো দেখবেন যদি এটা নোংরামি পর্যায়ে না যায়, সেটাই আশা করি। বাট এই সংসদ তো একটু থাকবেই, এগুলি তো সংসদে হয়, কিন্তু আই এম শিওর উই শুড লার্ন ওয়ার টু ড্র দ্য লাইন, এটাও জানতে হবে আমাদের। 17 বছর যে নন ডেমোক্রেটিক একটা প্র্যাকটিস ছিল, সেটাকে ফিরিয়ে আনাটাই আমি মনে করি আমাদের সবার সমষ্টি করতে হবে, সেটাই চালাই। অবশ্যই আমাদের এমন কোনো আইডিয়া তো বের করতে হবে যাতে আমরা ওনাদেরকে কানেক্ট, সময়ের ব্যাপার ইনশাল্লাহ। আজকে তো প্রথম দিন, আগে একটা সামাজিক ক্যাম্পেইন করতে হবে, বিকজ তরুণদের মধ্যে অনেক ডিভিশন আছে। নট নেসেসারিলি তরুণরা সবার একটা বন্ধনে। আমার মনে হয় সামাজিক অনেক কাজ আমাদের করতে হবে, টু ব্রিং দেম আন্ডার ওয়ান প্ল্যাটফর্ম। তারপর ওর উপর ভিত্তি করে আমরা নেতৃত্ব কিভাবে দিব সেটা মাথায় হবে ইনশাআল্লাহ। আমি মনে করি তারেক রহমান সাহেবের যে জেস্টার দেখা গিয়েছে গতকালকে, যেভাবে উনি শফিক সাহেবের বাসায় গিয়েছেন, নাহিদ সাহেবের বাসায় গিয়েছেন, আমি মনে করি এটা একটা ওয়ান্ডারফুল জেস্টার। সেখান থেকে আমি শিওর যে আমাদের সবার মধ্যেই এই রিফ্লেকশন হবে। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। সকলেই টায়ার্ড, নির্বাচনের এতদিন ধরে আমরা ক্যাম্পেইন করে এসেছি, কিন্তু এখন বড় একটা দায়িত্ব নিতে যাচ্ছি। দেশের মানুষের কাছে থেকে দোয়া চাচ্ছি আমাদের একটা ভালো কাজ করতে হবে আর সৎভাবে যেন চলতে পারি। যেই ব্যক্তির হাতে সরকার গঠন হতে যাচ্ছে তার উপরে পুরোপুরি ভরসা আছে আমাদের। আশা করি দেশের মানুষও তার উপরে ভরসা রাখবে। মন্ত্রী শপথ যারা যারা নেবেন, ভালো ক্যাবিনেট হবে আশা করছি। তরুণ নবীন সবাই থাকছে এবং সবাইকে নিয়েই তো দেশ, সবাই মিলে কাজ করতে হবে। সংসদের মধ্যেও দেশের জন্য কাজ করতে হবে, এটাই তো জনগণের প্রত্যাশা বাংলাদেশের মানুষের, তাই না? জনগণ তো আস্থা রেখেছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে। এই আস্থা আমাদেরকে, আস্থার প্রতি সম্মান জানাতে হবে, জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করতে হবে। সেটাই তো রাজনীতিবিদদের দায়িত্ব, যারা নির্বাচিত তাদেরও দায়িত্ব আরও বেশি। তো এখানে জাতির স্বার্থে সবাই মিলে কাজ করতে হবে। আমরা তো জুলাই চার্টার তো সই করেছি, তারা বাস্তবায়ন তো সব আমাদের জুলাই চার্টার বাস্তবায়ন আছে, 31 দফা বাস্তবায়ন করতে হবে। বিএনপির যে উন্নয়নের রূপরেখা আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে, সব কিছু বাস্তবায়ন করতে হবে। সমস্যা হবে কেন? এটা তো বিএনপির পক্ষ থেকেই এই প্রস্তাবটা এসছে, সমস্যা হওয়ার কোনো কারণ তো নেই। এটাকে কার্যকর করতে হবে, তাই না? এটারও তো একটা উদ্দেশ্য আছে, সেটাকে কার্যকর করতে হবে। কটি শপথ নেব জানি না। আমরা তো মনে করি জনগণ আমাদেরকে ভোট দিয়েছে জাতীয় সংসদ সদস্য হিসাবে, সুতরাং একটি সংসদের ব্যাপারে, একটি শপথের ব্যাপারে আমরা উৎকণ্ঠিত এবং আগ্রহী। বাকিটা এখনও জানি না, তবে আশা করি সংবিধানকে সমুন্নত রাখা হবে। সংবিধান ছাড়া দেশ এবং জাতি এগিয়ে যেতে পারে না। অপেক্ষা করে আছি, ভেতরে গেলেই নির্দেশ পাবো
স্পিকার ইয়ের পক্ষ থেকে, নির্বাচন কমিশন এবং সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে। আশা করি একটি প্রাণবন্ত সংসদ জনগণ দেখতে পাবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত নাই এই ব্যাপারে, তো জাতীয় সংসদ সদস্যরাই সিদ্ধান্ত নেবে। 2/3 মেজরিটি দিয়েছে একটা দলকে এই সিদ্ধান্ত নেবার জন্যেই। আমি বাংলাদেশের জনগণকে স্যালিউট জানাই যে তারা জানে যে কখন কিভাবে ভোট দিতে হবে, যে কারণে নানা ধরনের জটিলতা এড়িয়ে যাওয়ার জন্যেই, সংবিধানকে সমুন্নত রাখার জন্যেই বিএনপির মতো দলকে 2/3 ভোটে বিজয় করেছে দেশের জনগণ। সংসদে বড় চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক রাখা, বিভিন্ন ভেঙে যাওয়া প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ব্যাংকিং সিস্টেম, এগুলোকে সঠিক খাতে আনা। অনেক বিষয় চ্যালেঞ্জ রয়েছে। অবশ্যই এটা খুবই ভালো সংসদ হবে, কারণ বাংলাদেশের রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে 1979 সালের সংসদ ছিল সবচেয়ে রিচ, হেডেড বাই জিয়াউর রহমান। আর আমি মনে করি এবারে জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা, 17 বছরের শহীদদের যা আশা আকাঙ্ক্ষা, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি বাংলাদেশের মানুষের যে যুদ্ধ, সেই যুদ্ধে জয়লাভ করার জন্য সবচেয়ে মোক্ষম যে ব্যাপার সে সংসদ। এই সংসদে সরকারি দল স্পেস দিয়ে বিরোধী দলকে একটা গঠনমূলক সংসদ তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। মেজর পার্টি হিসাবে মেজর দায়িত্ব। আর বিরোধী দল ওনারা অনেকেই নতুন, এবার আমি আশা করি ওনারাও গঠনমূলক বিরোধিতার মাধ্যমে এই জাতির যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সাথে এগিয়ে যাবে। তখনই দেশটা সুন্দর হবে, সহনশীলতায় হবে এখানে সবচেয়ে মোক্ষম ব্যাপার, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। গণতন্ত্রের যে সৌন্দর্য, পেশেন্স, এখানে সরকারি দল এবং বিরোধী দলকে জন আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে, পেশেন্স রেখে, ধৈর্য রেখে সংসদকে সার্বজনীন করতে হবে। গণতন্ত্র ফিরেছে আমরা বলি, কথাটা ঠিক নয়। গণতন্ত্র তখনই মানুষের মনে একটা সাহস যোগাবে, শান্তি যোগাবে, যখন সরকারি দল এবং বিরোধী দল উভয়ে ট্রান্সপারেন্ট হবে, সৎ হবে, নির্ভীক হবে এবং শহীদদের আকাঙ্ক্ষার সাথে একমত হয়ে কাজ করবে। তখনই গণতন্ত্র সার্বজনীন হবে, এস্টাবলিশড হবে। এটাই আমি মনে করি। কেমন লাগছে আজকে? আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, এত ভালো লাগে। এই যে কেমন বাংলাদেশ দেখতে চান নির্বাচনে দাঁড়িয়ে পাশ করেছেন জনগণের ভোটে, এই যে শপথ গ্রহণ করেছেন, এটি আসলে আপনার কাছে কেমন লাগছে? এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আর কিছু না। আমি আমরা শুকরিয়া আদায় করি।